মাদ্রাসা সম্পর্কে বলি যে বলছেন যে মাদ্রাসায় কি হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, মাদ্রাসাতে যে পঠন পাঠন দেওয়া হয়, মাদ্রাসা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পাঠাগার বা বিদ্যালয়। এই বিদ্যালয়গুলিতে যেমন বাংলা, ইংরেজি, কম্পিউটার সব পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, অনুরূপ একটি ধর্মীয় শাস্ত্র পড়ানো হয়। বিধানসভা, মোথাবাড়ি বিধানসভা থেকে আমি নির্বাচিত হয়ে এসেছি। আমি মাননীয় রাজ্যপালের 12 পৃষ্ঠার যে ভাষণ, স্বাগত ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ পড়েছি এবং উপলব্ধি করেছি যে আমাদের অনেক মনের কথা মাননীয় রাজ্যপাল মহাশয় বলেছেন। তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছু বিষয় নিয়ে আমি এই হাউসে উত্থাপন করতে চাইছি, তবে আমি একেবারে নতুন, কি বলবো এখনো জানি না। হাউসে বসে বসে আশা করছি যে শিখে যাব। আমার সম্মানিত সদস্যগণকে অনুরোধ করব যে আমরা এখানে এসেছি, আমি আমার যে বিষয়গুলি রাখবো, যদি আপত্তি থাকে নিশ্চয়ই আপনারা বলবেন, আমরা সংশোধন করে নেব। আমি যে অনুচ্ছেদগুলো বা দাগগুলো পড়েছি মাননীয় রাজ্যপালের স্বাগত ভাষণে, তাতে 4 নম্বর দাগে এই নতুন সরকার দেশের অখণ্ডতা, সমৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রতি নিশ্চিত রূপে অঙ্গীকারবদ্ধ থেকে রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি সাধনে সচেষ্ট হবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধনে ব্রতী হবে। এই বিষয়টির উপরে উল্লেখ করে আমি কয়েকটি কথা উল্লেখ করতে চাই। ভারতের সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারা, সেই ধারাতে স্পষ্ট বলা হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মীয় কৃষ্টি কালচার কিভাবে করবে, কিভাবে প্র্যাকটিস করবে, তাদের নিজস্ব স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতের সংবিধানে। কিন্তু কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, এ সরকার আসার পরে কিছু পজিটিভ দিক আমরা আশা করছি 1 মাসের মধ্যে। যেমন বিরোধী দলের প্রত্যেকটি এমএলএকে ডেকে প্রশাসনিক মিটিংয়ে তাদেরকে বলবার অধিকার দিয়েছেন, এলাকার সুবিধা অসুবিধা তুলে ধরবার অধিকার দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু পক্ষান্তরে কিছু বিষয়, কিছু মাননীয় মন্ত্রী এবং কিছু বিধায়ক এবং কিছু সাংসদ একটি সম্প্রদায় সম্পর্কে ন্যারেটিভ প্রচার করছেন। আমি মনে করছি সেটা দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন বোধ করছি। আমি ভারতের সংবিধানের 25 নম্বর ধারাতে যেমন অধিকার দেওয়া হয়েছে, আমি মাদ্রাসা সম্পর্কে বলি যে বলছেন যে মাদ্রাসায় কি হয়, মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, মাদ্রাসাতে যে পঠন পাঠন দেওয়া হয়, মাদ্রাসা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পাঠাগার বা বিদ্যালয়। এই বিদ্যালয়গুলিতে যেমন বাংলা, ইংরেজি, কম্পিউটার সব পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, অনুরূপ একটি ধর্মীয় শাস্ত্র পড়ানো হয়। আর এই মাদ্রাসা থেকেই উঠে এসেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। আর এই মাদ্রাসা দারুল উলুম দেওবান, যেটা 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে ইংরেজদেরকে তাড়াবার জন্য আন্দোলন হয়েছিল এবং শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান সিল্ক লেটার মুভমেন্ট, রেশমি রুমাল আন্দোলন করেছিলেন, তিনি এই মাদ্রাসা থেকেই পড়েছিলেন। পরবর্তীতে হোসেন আহমদ মাদানি 3 বছর 6 মাস যে জেল খেটেছিলেন, তারা এই মাদ্রাসা থেকেই পড়েছিলেন। তাই মাদ্রাসা সম্পর্কে যে একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, মাদ্রাসাতে ভারতবর্ষের সুনাগরিক তৈরি করা হয় এবং মাদ্রাসাতে যারা পড়াশোনা করেন তারা দেশপ্রেমিক হন, তার প্রমাণ হচ্ছে যারা মাদ্রাসায় পড়েছেন। প্রায় 53,000 মাওলানা এ দেশ স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, ডিসকভারি অফ ইন্ডিয়া, পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা বই পড়ে নিতে অনুরোধ করব। নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়া সার্গাল বই লিখেছেন, সেই বইটি পড়ে নিতে অনুরোধ করব। W.W. হান্টারের লেখা দ্য ইন্ডিয়ান মুসলমানস, এই বইটি পড়ে নিতে অনুরোধ করব যে মাদ্রাসার কি অবদান আছে ভারতবর্ষের মাটিতে। দারুল উলুম দেওবান এবং জমিয়তে ওলামায়ে হিন্দের প্রেক্ষাপটে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসা থেকে ঝড় তুলে ইংরেজদেরকে আমরা 7 সমুদ্র 13 নদী পার করেছিলাম। মাননীয় স্পিকার, আমি
এ রাজ্যপালের স্বাগত ভাষণের উপরে বলতে চাই। যেমন রাজ্যপালের স্বাগত ভাষণের উপরে আমি আরো কয়েকটি কথা বলতে চাই। তিনি ভাঙন সম্পর্কে, ভূমিক্ষয় সম্পর্কে বলেছেন, তবে মালদা এবং মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার মানে কথা যদি ভাষণে থাকতো আমার খুবই ভালো লাগতো। মাননীয় স্পিকার, তিনি নারী সুরক্ষার কথা বলেছেন, তার জন্য আমরা গর্বিত। এবং এই সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে নারীদেরকে সশোষিত এবং সম্মানিত করেছে, ধন্যবাদ জ্ঞাপন করছি। পূর্বের সরকারও করেছিলেন এবং এই সরকার করেছেন। তৎসঙ্গে নারীদের জন্য যে ফ্রি বাসের ব্যবস্থা করেছেন, আমি এখানে অনুরোধ করব, আমার মনে হয় যে যারা মানে চাকরিরতা এবং উচ্চ বেতনভুক্ত সে সমস্তকে ফ্রি না করে যারা ফ্রি পাওয়ার যোগ্য তাদের জন্য ফ্রি করলে আমার মনে হয় ভালো হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বর্ডার নিয়ে মাননীয় রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন, আপনার সময় শেষ হবে, 1 মিনিট। বর্ডার নিয়ে মাননীয় স্পিকার যে ভাষণ দিয়েছেন স্বাগত জানাচ্ছি। বর্ডারকে সিল করা হোক, একজনও ভারতবর্ষের মাটিতে কোনো নাগরিক অবৈধভাবে যেন প্রবেশ না করে কেন্দ্র এবং রাজ্য সরকারকে অনুরোধ করছি। এবং ভারতবর্ষে একজনও বাংলাদেশি যেন না থাকে, তাদেরকে চিহ্নিত করে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ভারতের আইন প্রণয়ন করে তাদেরকে বাংলাদেশে পাঠানো হোক, এরকম যেন না হয়। মাননীয় স্পিকার, তার জন্য অনুরোধ করছি। আর একটি কথা আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ করছি যে পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী যে কিছু বিষয় পশ্চিমবঙ্গের মাটিতে ঘটছে, আমরা এই কৃষ্টি কালচারে বড় হই নাই। আমি অনুরোধ করছি, আমরা এই কৃষ্টি কালচারে বড় হই নাই, সেটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনার আমরা সময় কিন্তু শেষ হয়ে একটু যাচ্ছে। দৃষ্টি আকর্ষণ করছি যে পরিযায়ী শ্রমিকদের কথা, পরিযায়ী শ্রমিকদের কথা মাননীয় স্পিকার, সদস্যদের অনুরোধ করা যাচ্ছে। হ্যাঁ, রাজ্যপালের পরিযায়ী শ্রমিকদের কথা যখন বলা হয়েছে, কিন্তু মাননীয় রাজ্যপালের ভাষণে যে বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা কাজ করেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন বাংলা বলবার জন্য, বাংলা ভাষা বলার জন্য, তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে তাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, এই বিষয়গুলি দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে 1 মিনিট মাননীয় স্পিকার। 1 মিনিট দেওয়া যাবে না, আপনি অলরেডি 1 মিনিট মাননীয় স্পিকার, আমি আমার বিধানসভার দৃষ্টি আকর্ষণ করছি। আমার মোথাবাড়িতে পানীয় জলের সংকট আছে, যেখানে প্রত্যেক দিন 166.5 মিলিয়ন লিটার পানি পরিশোধিত দরকার, সেখানে অনলি 75 লিটার পানীয় জল পরিশোধিত হচ্ছে। মাননীয় স্পিকারের মাধ্যমে অনুরোধ করছি, আমার মোথাবাড়ির জন্য পানীয় জলের ব্যবস্থা, মোথাবাড়িতে একটি 30 বেডের হাসপাতালের ব্যবস্থা হলে এবং মোথাবাড়ি বাঙ্গিটোলা রুরাল হাসপাতালে এরকম করলে কিন্তু সভা পরিচালনা করা যাবে না। মেশিন হলে ভালো হতো। ধন্যবাদ মাননীয় স্পিকার, থ্যাংক ইউ।